লাগাতার বৃষ্টির জেরে পুজোর মুখে ধসে বিপর্যস্ত পাহাড়। এবার পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে, পুজোর মুখে ধসের কবলে পাহাড়। মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, বিস্তারিত কি জানা যাচ্ছে? প্রবল বৃষ্টিতে দার্জিলিং এ বিভিন্ন জায়গায় ধস নেমেছে, সমতলে বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে। এই পরিস্থিতি খতিয়ে দেখতেই পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি যে গত সপ্তাহে তিনি দক্ষিণবঙ্গের বিভিন্ন যে বন্যা বিধ্বস্ত এলাকাগুলো রয়েছে সেই জায়গায় তিনি গিয়েছিলেন এবং সেখানে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করেছিলেন। এবারও তিনি উত্তরবঙ্গে গিয়ে দার্জিলিং এর প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যা জানা যাচ্ছে, সূত্রের খবর যে রবিবারই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আজকে বিকেলের মধ্যেই তিনি পৌঁছে যাবেন। বাগডোগরা বিমানবন্দরে নেমে উত্তরকন্যায় পৌঁছবেন তিনি, আর সেখানে যে রাজ্যের অতিথি নিবাস রয়েছে সেখানেই তার থাকার কথা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আগামীকাল অর্থাৎ সোমবার তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন শিলিগুড়িতে। সেখানেই যে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির জেরে বহু এলাকায় যে ধস নেমেছে, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব নিয়ে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি সমস্ত রিপোর্ট নিতে পারেন এবং মুখ্যমন্ত্রী যাবেন এমনটা ধরে নিয়ে কিন্তু প্রশাসনিক কর্তারা, ওখানে জেলা প্রশাসন, তারা সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের বিকেলের মধ্যেই ফেরার সম্ভাবনা রয়েছে। তার কারণ আগামীকাল বিকেল 4:30 নাগাদ ক্যাবিনেট বৈঠক রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর এটা 1.5 দিনের সফর বলা যায়, কিন্তু লোকসভা ভোটের পর যেহেতু উত্তরবঙ্গে তিনি যাচ্ছেন, তাই তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পুজোতে পাহাড়ের পর্যটন একটা বড় বিষয়, আর তার আগেই টানা বৃষ্টির জেরে ধসের মুখে দার্জিলিং কালিম্পং, ফলে পর্যটন বিপর্যস্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এবার দুদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তিনি শিলিগুড়ি পৌঁছবেন এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর।